আপনি একটা মহিলার কাছে হিরো হওয়ার জন্য, একটা ফাসেক মহিলার কাছে হিরো হওয়ার জন্য আপনি দাঁড়িয়ে রাখছেন না, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন মহিলা দাড়িওয়ালাকে পছন্দ করে, কোনো বেদাড়িওয়ালাকে পছন্দ করে না। যারা বলে আমরা এই জমিনে পেয়ে গেছি, জিন্দা হয়ে গেছি, মরে যাব, হাড় হাড্ডি সাফ হয়ে যাব, আমরা পরকালে উঠবো না, ও দাঁড়িয়ে রাখে না। তাহলে আপনি তো বলছেন আপনি পরকালে উঠবেন, তাহলে আপনার দাড়ি নাই কেন? ওই বলছে যে আমাদের পরকাল নাই, এই দুনিয়াটাই আমাদের ফাইনাল জীবন, ও মদ খায়, তাহলে আপনি কেন খান? ও গার্লফ্রেন্ড রাখতে পারে, আপনি তো রাখতে পারেন না, কারণ আপনাকে তো কাল কিয়ামতের দিন ওজন করা হবে। বুঝেন না কথা আপনি? ও নামাজ পড়ে না, ঘুমিয়ে থাকতে পারে, ও আল্লাহ ছাড়া অন্যের সামনে সেজদা করতে পারে, অন্যের কাছে চাইতে পারে, কারণ ওর কাছে পরকাল বলে কিছু নাই। আপনি তো বিশ্বাস করেন না কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। তাহলে এই দুই বিশ্বাসীর আমল মিলে কি করে গেল বলেন? হয় আপনার ঈমান ঠিক আছে, নাহলে আপনার দাবি মিথ্যা। হয় আপনি বুঝেনি না ঈমান কি জিনিস, পরকাল আপনাকে আমাকে উঠতে হবে, না হলে আজকে মুসলিম সমাজের ছেলেদের চরিত্র এইভাবে নষ্ট কিভাবে হয়ে যেতে পারে আপনি বলেন? এমন একটা সময় ছিল সিগারেট যারা খেত তারা লুকিয়ে খেত, আর আজকে যারা খায় না তারা এই লুকাইতে কেন হয়? পাপ যখন মাথা চারা দিয়ে ওঠে, পাপ রোমান্স কেন হয়ে যায়? কোন একটা সময় ছিল গার্লফ্রেন্ডের হাত ধরে হাঁটবে, কোন ব্যক্তির এমন সাহস ছিল না। আমরাও যুবক ছিলাম, এখনো যুবক রয়েছে, কোনোদিন আমরা এরকম করিনি যে তার গার্লফ্রেন্ডকে নিয়ে সে স্কুল কলেজে যাবে হাত ধরে, কিন্তু সেই জায়গায় আজকে পার্কের মধ্যে বসে সে তার গার্লফ্রেন্ডের হাত দেয় কি করে বলেন? আর এটা এত বড় বেহায়া হয়ে গেছে, তাকে ভিডিও করা হচ্ছে, ওর গায়ে পর্যন্ত লাগে না, কারণটা কি? আর মুসলিম সমাজের মধ্যে নেতারা তখন থাকে কোথায়? যার মধ্যে গায়রত রয়েছে তার মধ্যে সামনে এই পাপ হচ্ছে। কোন ব্যক্তি যদি দায়িত্বশীল থেকে থাকে আর তার বাড়ির সামনে তার গাছের নিচে যদি কোন দুইটা জোড়া একসাথে থাকে, তখনই তার পাছার মস্ত চরিত্র থেকে মুক্ত। তার মানে যে সমস্ত নেতারা এগুলোকে বাধা দেয় না, আমরা ভেবে নেব আপনিও এই চরিত্রেরই ছিলেন, না হলে বাধা দিতে হবে এই সমাজকে। প্রকাশ্যে ভাবে পাপ চলবে না, কারণ প্রকাশ্য ভাবে যখন পাপ মাথা চারা দিয়ে উঠবে, আল্লাহর রাসূল বলছেন সেই জমিনকে আল্লাহ ধ্বংস করে দিবে, আর সেই দিন আমরাও নাজাত পাবো না, আমরাও ধ্বংস হয়ে যাব।